আজকে বৃক্ষরোপণে উচিলে আমরা এখানে অঞ্চল মডেল উচ্চ বিদ্যালয় কবিরপুরে আমি এবং আমার দলীয় নেতৃবৃন্দ এখানে এসেছিল। আপনারা জানেন যে এই মুহূর্তে সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা দলীয়ভাবে পালন করছি। তার পাশাপাশি এখানে আরও কয়েকটি জিনিস রয়েছে যে এখানে কয়েক মাস আগে নতুন একজন সভাপতির দায়িত্ব পেয়েছেন আকবর আলী মোল্লা। উনি আমার সাথে কিছু কিছু ব্যাপার আলাপ করেছেন। ওনার খুব আগ্রহ ছিল আমাকে নিয়ে একটা স্কুলে এসে কিছু মত বিনিময় করা। আমরা কিন্তু এখানে একটা মসজিদও উদ্বোধনী করলাম সুন্দরভাবে। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কে কখন হেডমাস্টার ছিল, কে কখন সভাপতি ছিল, প্রতিষ্ঠাকালীন কারা কারা দায়িত্বে ছিল, যে ইঞ্জিনিয়ার আওলা সাহেব প্রতিষ্ঠা করেছে, সবুজ সাহেবের কন্ট্রিবিউশন আছে এই স্কুলের পিছনে। তো ওই চার্টগুলা এবং শিক্ষক কারা কারা ওই জিনিসগুলো তারা সুন্দর করে সুন্নবিষ্যিত করেছে একটা স্টাফ রুমে। এটা আগে ছিল না। যেটা একটা বিরাট অর্জন। শিক্ষা প্রতিষ্ঠান হলো পড়াশোনা হয়, এখানে সব কিছু ডকুমেন্টেড থাকবে। এবং আমি আরও দুটো জিনিস বাড়তি করলাম। একটা হলো যে আমরা একটা হল রুমে গিয়ে ছাত্রছাত্রীর সাথে মত বিনিময় করলাম। তাদের অনেকগুলো সমস্যা, যেমন ওভারব্রিজের সমস্যাও তারা বলেছে কাজটা স্লোলি হচ্ছে। তারা একটা অডিটোরিয়াম চেয়েছে, তাদের বাথরুম সমস্যা আছে, তাদের কম্পিউটার সমস্যা আছে। এইগুলো আবার আমি তাদের সাথে মত বিনিময় করে টিচারদের সাথে আলাপ করে সেখানে কিছু কিছু ডিসিশন দিয়ে আসছি। কারণ আমি এইভাবে ডিসিশনটা দিতে পারি না, যেহেতু এখন বিএনপিও ক্ষমতায় না, আমিও সংসদ সদস্য না। এলাকার একজন কৃতি সন্তান হিসেবে আমি যেহেতু কলেজে মেডিকেল পড়াশোনা করেছি, এই স্কুলে একসময় আমিও কিছুদিনের সভাপতি ছিলাম। অতএব আমার একটি বাড়তি আগ্রহ আছে। সব কিছু মিলে আমার পা পড়লো মানে এখানে একটা উন্নয়নের ছোঁয়া লেগে গেল। আমিও ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে অনেক জায়গার থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু অনেক জায়গায় ভবন সংস্কারের জন্য টাকা পয়সা দিচ্ছে। আমরা জানি কোন মন্ত্রণালয় থেকে কে এইসব ডিল করে। আমাদের কাছে যাদের পার্সোনাল যোগাযোগ আছে তারা আমাদেরকে বলে সারাদিন ভাই আপনার কয়েকটা স্কুলের নাম দেন। তা আমরা চেষ্টা করবো। দেখেছি যে একটা বড় ভবন, ওই যে পিছনে একটা ভবন আছে, ওইখানে আমার কাছে এটা মনে হয় না যে এরকম একটা রাস্তা পরে একটা কম্পাউন্ডের চত্বরে একটা স্কুলে ওই পিছনে কেন ক্লাস হবে। এখানে আরেকটা চারতলা ভবন হলে স্কুলের সমস্যা থাকবে না। আর একটা অন্যতম দাবি করেছে এখানে ইন্টারমিডিয়েট সেকশন করার জন্য। এটা আমরা সুনির্দিষ্ট কমিটমেন্ট করি না। আমাদের ইচ্ছা আছে আগামী বছর বোর্ডের অনুমতি নিয়ে এখানে ফার্স্টে ভর্তি হওয়ার চেষ্টা আমাদের থাকে। সব কিছু নিয়ে স্কুলটা একটা ভালো প্রতিষ্ঠান। তাদের ফান্ডেও বেশ কিছু টাকা আছে, ফান্ডের টাকা রাখলে হবে না। ছাত্রছাত্রীদের স্কুল তাদের সমস্যার সমাধান করতে হবে। টিচাররা এখানে পড়াশোনা করেন, তাদেরও শুধু সুবিধার দিকে লক্ষ্য রাখতে হবে। সব মিলিয়ে শিমুলিয়া এই স্কুলটা ঐতিহ্যবাহী স্কুল 73 সালে যেটি এখানে প্রতিষ্ঠা হয়েছিল, এটি যেন ভালোভাবে পরিচালিত হয় সকলের সহযোগিতায়, এটি আমার লক্ষ্য। সেই কাজটাই আমি আজকে করে গেলাম। আমার আশেপাশে দলীয় নেতাকর্মীরা ছিল, আমি বিশ্বাস করি তারাও তাদের জায়গা থেকে এই স্কুলের পাশে দাঁড়াবে। সমষ্টিগতভাবে না ব্যক্তিগতভাবে অনেকে সাহায্য সহযোগিতা করবে, সেই কমিটমেন্টটা আমাকে করেছে। সময় মতো আস্তে আস্তে দেখতে পাবেন। আমার ইচ্ছা আছে 3-4 মাস পরে আবার স্কুলে একবার আসা।